ব্যাপার? কি হয়েছে? কই মা, কিছু না তো, কিছু না। কিছু না তাই না? কি নিশ্চয় আমার ছেলের কথা ভাবতেছিলে। আমি বুঝি আমার ছেলেটা প্রবাসে রয়েছে, তোমার মনটা সবসময় ভালো থাকে না। আমার ছেলের সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো নিয়ে ভাবতেছিলা তাই না? না না আম্মা, তেমন কিছু না। আসলে ওই হঠাৎ করে আপনার ছেলের কথা একটু মনে পড়ছিল, সেই জন্য অন্য মনস্ক হয়ে গেছিলাম। সমস্যা নেই, আমি এখন কাজ করছি। বুঝতে পারিছি। এখানে দাঁড়ায় দাঁড়ায় আমার ছেলের কথা ভাবতেছিলে। আমারও এই দিন গেছে, আমিও তাই বুঝি। বুঝতে পারছো? যাও, এখানে দাঁড়ায় আমার ছেলের ভাবনা ভাবতে হবে না। ঘরে যাও, ঘরে গিয়ে রেস্ট নাও আর আমার ছেলের কথা ভাবো। না না আম্মা, এখন আর কিছু মনে করতে হবে না। আমি রুমে গিয়ে শুয়ে থাকবো আর আপনি কাজ করবেন, তা কখনো হয় না। আপনি গিয়ে শুয়ে থাকেন, আমি ঝাড়ু দিয়ে তারপরে আপনার সাথে এসে গল্প করব। আহা, আমি যেটা বলতেছি সেটা শোনো। যাও, ঘরে যাও, আমি কাজগুলো করে দিচ্ছি। না আম্মা, আপনি আমাকে যতভাবে বোঝান, আমি কাজ ফেলে কিছুতেই যাব না। আমি কাজ সারবো, তারপরে রুমে যাব। আপনি গিয়ে বিশ্রাম করুন। আচ্ছা ঠিক আছে। বোমা, কি হয়েছে? কি হয়েছে মা তোমার? বমি করতেছ কে? আম্মা, আমার না তো হঠাৎ খুব মাথা ঘুরছে আর মানে খুব বমি বমি পাচ্ছে। বমি বমি পাচ্ছে, মাথা ঘুরাচ্ছে। আচ্ছা বোমা, তোমার কি টকও খাইতে মন চায়? হ্যাঁ আম্মা, আমার রুমে তো অনেক তেঁতুলের চাটনি, সারাক্ষণ শুধু টকই খাচ্ছি। কি কও তুমি এইসব? এইসব তো বাচ্চা হওয়ার লক্ষণ। হ্যাঁ, তোমার বাচ্চা হবে কি করে? তোমার তো বাচ্চা হওয়ার কথা না, কারণ আমার ছেলে তো প্রবাসে থাকে। না না আম্মা, আপনি শুধু শুধু ভুল ভাবছেন। আপনার ছেলে থেকে দূর প্রবাসে, আর কি করে আমার বাচ্চা হবে? আমার কি মনে হয় জানেন, আমার পেটে মনে হয় গ্যাস হয়েছে। না মানে ওই যে যখন পেটে অতিরিক্ত গ্যাস হয় না আম্মা, তখন না অনেক ধরনের সমস্যা দেখা যায়। বোমা, আমার মাথার দিকে তাকায় দেখো, আমার কিন্তু বয়স কম হয়নি, চুলগুলা কিন্তু সব পাকে গেছে। এমনি এমনি কিন্তু চুল পাকেনি। আমি কিন্তু সব বুঝি কোনটা গ্যাসের লক্ষণ আর কোনটা বাচ্চা হওয়ার লক্ষণ। শোনো বৌমা, আমার সাওয়াল প্রবাসে আজ কয়েক বছর, তোমার বাচ্চা হবে কি করে? আর তোমার যে এই লক্ষণগুলো না, প্রতিটা লক্ষণই বাচ্চা হওয়ার। আমিও কিন্তু মা হইছি, বুঝতে পারছো? আম্মা, আপনি কি আমাকে অবিশ্বাস করছেন? আম্মা বিশ্বাস করেন, আমার গ্যাসই হয়েছে, এছাড়া আর কিছুই না। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে তোমাকে হাসপাতাল নিয়ে যাই। না না আম্মা, এত চিন্তা করার দরকার নেই। গ্যাস হয়েছে, আমি অলরেডি গ্যাসের ওষুধ খাইছি, আমার মনে হয় ঠিক হয়ে যাবে। আপনি একটা কাজ করুন, আপনি গিয়ে রুমে বিশ্রাম করুন। আমার অনেক কাজ করে আছে, আমি কাজগুলো করি। আচ্ছা যাও। আচ্ছা বৌমা, বমি করতেছে, মাথা ঘোরাচ্ছে, এগুলো কি আদৌ গ্যাস না অন্য কিছু? না, কি এসব ভাবে? আমার ছেলে রয়েছে প্রবাসে আর আমি কি ভুলভাল ভাবতেছি। না চাই। কখন যে আসবে? এই যে এতক্ষণে তোমার আসার সময় হলো। তুমি জানো আমি কি প্রবলেমের ভিতরে পড়ে গেছি? আরে কি হয়েছে? সোহেল, তোমার কি হয়েছিল? আমি গত 7 দিন যাবত তোমাকে ফোন দিচ্ছি, তোমার ফোন সবসময় বন্ধ দেখাচ্ছে। তুমি জানো এদিকে আমি টেনশনে প্রায় স্ট্রোক করার মতো হয়ে গেছি। আরে আর বলো না,
ফোনটা হঠাৎ করে হাত থেকে পড়ে নষ্ট হয়ে গেছে। আর তুমি তো জানো আমার হাতের পরিস্থিতি অনেক খারাপ ছিল, এজন্য ফোনটা তাড়াতাড়ি ঠিক করতে পারিনি, কিন্তু এখন তো ফোন ঠিক করে ফেলছি। আচ্ছা, ওই সাবজেক্ট এখন বাদ দিই। আমি তো অনেক বড় সমস্যার ভিতর পড়ে গেলাম। কেন, কি হয়েছে? তোমার শরীর খারাপ? আরে শোনো না, আমি তো গর্ভবতী। কি? এটা তুমি কি বলতেছো? এই সময়টাই এটা হওয়ার কথা ছিল? আমারও তো একই কথা। এখন আমি কি করব বলো? আমার তো মাথা ঘুরায়, বমি পায়। আমার শাশুড়ি তো আমাকে সন্দেহ করছে, আমাকে অনেক রকমের প্রশ্ন করছে, আমি কোনো উত্তর দেইনি। এখন কি করব বলো? এখন আর কোনো উপায় নেই, তুমি তোমার বাচ্চাটা নষ্ট করে ফেলো। তুমি এটা কি বলছো? আমার পেটে আমার সন্তানই প্রথমবার, আর আমি আমার সন্তানকে মেরে ফেলবো? না না, আমি এটা কিছুতেই পারবো না। দেখো, এছাড়া আমাদের হাতে আর কোনো উপায় নেই। তুমি কি চাও আমার মান সম্মান সব কিছু নষ্ট হয়ে যাক? আমার জন্য তোমার মান সম্মানও নষ্ট হয়ে যাক? তাহলে এখন কি করব? দেখো, পরিস্থিতি সব ঠিক হয়ে যাবে, আমি যেটা বলছি তুমি সেটা করো। আর আমি নেক্সট ডে আসার সময় বাচ্চা নষ্ট করার ওষুধ নিয়ে আসবো। ঠিক আছে, তুমি যেহেতু বলছো, আমি তোমার কথা এবার শুনবো। কিন্তু শোনো, পরবর্তী সময় যদি আবার কোনো কিছু হয়ে যায়, আমি কিন্তু আর তোমার কথা শুনতে পারবো না। আচ্ছা, আর পরবর্তী সময় শুনতে হবে না, শুধু এইবারই আমার কথাটা শুনো। যাই হোক, আমি আসছি, অনেকক্ষণ হয়ে গেছে, আবার তোমার শাশুড়ি আমার সন্দেহ করতে পারে। আমি আর দেরি করবো না, আমি চলে গেলাম। হ্যাঁ, আর একটু সময় থেকে যাও না। গত 7টা দিন তোমার সাথে আমার কথা হয় না, দেখা হয় না। আরে পাগলি, যদি কেউ দেখে ফেলে তাহলে সর্বনাশ হয়ে যাবে। আমি আর দেরি করবো না। আর এখন তো ফোন চালু আছে, তোমার যে কোনো প্রয়োজনে আমাকে ফোন দিও। আমি গেলাম। হ্যাঁ, সাবধানে থেকো। আচ্ছা বিয়েন, আমাকে হঠাৎ করে ডাকলেন কিসের জন্য? বিয়াই, আপনার মেয়ের চলাফেরা ভালো লাগতেছে না। আপনার মেয়ের ভিতরে যেসব লক্ষণগুলো দেখতেছি, মাঝে মধ্যেই বমি করে, মাথা ঘোরে, কিছু খাইতে পারে না, টক খাওয়ার প্রচুর নেশা। বিয়াই, এই সমস্ত লক্ষণই কিন্তু বাচ্চা হওয়ার। কি কোন বিয়েন আপনি এগুলি? আমার মেয়ে ছোটবেলার থেকেই টক খাওয়ার অভ্যেস, আর ও তো গাড়িগুলোতে উঠতে পারে না। ও ছোটবেলার থেকেই এই বমি করার অভ্যেসটা আছে। বিয়াই, আমি একটা মেয়ে মানুষ, আর একটা মেয়ে মানুষ হয়ে আমি খুব ভালো করে বুঝি কখন কোন লক্ষণ দেখা দেয়। বিয়াই, আমার মনে হচ্ছে কি বিয়ের আগে ওর কোনো ছাওয়ালের সাথে সম্পর্ক ছিল, এখন আবার সেই ছাওয়ালের সাথে সম্পর্কে জড়াইছে, আর সেই ছাওয়ালের বাচ্চাই বৌমার পেটে। বিয়ে, আপনি পাগল টাগল হন নাই তো? আমার মেয়ে ওই ধরনের স্বভাব চরিত্র নাকি? আমার মেয়ে ভালো, ছোটবেলার থেকেই ভালো। আমার মেয়েকে আমি চিনি নে। এগুলো আপনার মনের একটা ভুল ধারণা। যাক, ভুল হইলেই ভালো। আর যদি আমার এই ভুল ধারণা সঠিক হয়, তাহলে তো বুঝতেছেন বিয়াই, মান সম্মান কিচ্ছু থাকবে না নে। আর আমার ছাওয়ালটাও খুব আঘাত পাবে কিন্তু। ওইসব সন্দেহ মাথার থেকে ঝাড়িয়ে ফেলাতেন গা, বুঝলেন? বাবা, কেমন আছো তুমি? আর তুমি কখন আসলে? আমি তো একটু আগে আইছি। কোথায় গেছিলি মা তুই? ওই যে বাবা, আমি ওই যে আমার বান্ধবী মিতা আছে না, ওই মিতাদের বাড়িতে গিয়েছিলাম। মিতা? কে রে মা? মিতার তো বিয়ে হয়ে গেছে, ও তো চিটাগাং থাকে। ওর সঙ্গে দেখা করলি কোন থেকে তুই? ওই যে বাবা, ওই যে মিতা না, ওই যে সাথীদের বাড়িতে গেছিলাম। আসলে মিতা অনেক ক্লোজ ফ্রেন্ড ছিল তো, তাই মুখ ফসকে মিতার নামই বলে ফেলছি। থামো, অনেক মিথ্যা হয়েছে। আর কত শাক দিয়ে মাছ দেখবা? হ্যাঁ, তুমি কি ভাবো তোমার এইসব ছলনাময়ী কথা আমি কিছু বুঝি না? হ্যাঁ, তোমার বাবা কিছু বোঝে না? কি ভাবছো
যে তুমি মিথ্যা কথা বলবা আর আমরা সেগুলি মেনে নেব। আরে এটা স্বীকার করো, তুমি তোমার বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে গেছিলা, যার সঙ্গে প্রতিনিয়ত সময় কাটাও তুমি। ছি ছি আম্মা, আপনি আমার বাবার সামনে এসব কি কথা বলছেন? আমি কেন আমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাব? বাবা, তুমি সাথীকে চেনো না? হ্যাঁ, হ্যাঁ চিনি তো বিয়েন, আমার মেয়ে তো ঠিকই বলতেছে, ও তো মিথ্যা কথা বলতেছে না। আচ্ছা ঠিক আছে বিয়াই, আমি হয়তো বুঝতে পারিনি, না বুঝে অনেক কথা বলে ফেলছি। এখন যেহেতু আপনি নিজে মুখে আপনার মেয়ের কথা বলতেছেন, তাহলে তো আমার বিশ্বাস করতেই হবে। সমস্যা নাই। বোমা, যাও তোর বাবাকে ঘরে নিয়ে যাও, নিয়ে গিয়ে একটু চা নাস্তা দাও, আর আমি দেখি ফ্রিজে কি আছে না আছে বের করি, তারপর রান্না বসাও। হ্যাঁ ঠিক আছে আম্মা। বিয়াই যান। আচ্ছা আয় মা। বৌমা টেকা কটা কই রাখলো? এখন মনে হচ্ছে টেকা কটা খুঁজে বের করা লাগবে, তাড়াতাড়ি আমার দরকার। চাদরের নিচেও তো নেই, পাটির নিচে দেখি তো, তাও তো নাই। ওষুধ, এটা কিসের ওষুধ? তাও আবার 1 2 3 4 5 6 7, 7টা খাইও ফেলেছে। কই বৌমা তো কোনো সময় কিছু কয় নাই যে আমার এই সমস্যাটা হচ্ছে। চাই এটা জীবনের কাছে দিয়ে যাই, জীবন তো ফার্মাসির চাকরি করে, ও ঠিক করতে পারবে না এটি কিসের ওষুধ। এই জীবন, হ্যাঁ চাচি বলেন। আর এদিকে কোথায় যাচ্ছেন? হাই রে আল্লাহ রে, আমি তোমার কাছেই যাচ্ছি, আর তোমাকে দেখতেই পাইনি, তুমি চলে যাচ্ছিলে। আচ্ছা কি বলবেন বলেন। বেটা, তুমি তো হচ্ছে ফার্মেসির চাকরি করো না? হ্যাঁ। ওই তো, ওই দরকারে একটু যাচ্ছিলাম। তুমি তো ওষুধপত্র ভালো চেনো তাই না? আমি তোমাকে একটা ওষুধ দেখাবো, দেখি কিন্তু কবে ওষুধটা কিসের। হ্যাঁ এই দেখো। চাচি এটা তো বাচ্চা নষ্ট হওয়ার ওষুধ। বাচ্চা নষ্ট করার ওষুধ? ধ্যাৎ, তুমি আমার সাথে নিশ্চয় মজা করতেছ। জীবন, আমি তোমার চাচি হই, আমার সাথে তুমি কে আর কি করতে লাগিস বেটা? চাচি আমি আপনার সাথে ইয়ার্কি করতে যাব কেন বলেন? আপনার সাথে কি আমার ইয়ার্কির সম্পর্ক? আর তারপরেও চাচি আপনি এই ওষুধের প্যাকেট নিয়ে কোথায় যাচ্ছেন? আর এই ওষুধেরই বা আপনার কি কাজ? এই ওষুধের আমার খুব দরকার, এই জন্যই তো ছুটে তোমার কাছে যাচ্ছি যে ওষুধটা কিসের। এখন আমার জানা হয়ে গেল ওষুধটা কিসের। বাজান, তুমি আমার মেলা বড় উপকার করেছ, কত বড় যে উপকার করলে সেটা তুমি নিজেও জানো না। চাচি আপনি কি দিয়ে যে কি বলতেছেন, আপনার কথার আগামাতা আমি কিচ্ছু বুঝতেছি না। আচ্ছা সত্যি করে কোন তো, আপনি ওষুধের প্যাকেট নিয়ে কোনে যাচ্ছেন? বাজান, এত কিছু বুঝে বা জানে তোমার দরকার নেই, তুমি যেটুকু আমার উপকার করেছাও অনেক করেছাও। আচ্ছা তুমি তো মনে হয় ফার্মেসিতে যাচ্ছিলে তাই না? জি চাচি। তাহলে যাও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। জীবন এটা কি বললো? এইটা বাচ্চা নষ্ট করার ঔষধ, আর এই ঔষধ কি না বৌমার ঘরে এই ঔষধ, তার মানে জল অনেক দূর গড়াইছে। জল যাতে আর বেশি দূর না গড়াতে পারে, আমার সেই ব্যবস্থাই করতে হবে। দেখো, আমার আর এইভাবে চুপি চুপি করে দেখা করতে ভালো লাগে না। আর কতদিন এভাবে লুকোচুরি করে থাকবো বলো? কেউ যদি হঠাৎ করে আমাদেরকে দেখে ফেলে তখন কি হবে? তার চেয়ে একটা কাজ করো, তুমি সবার সামনে চলে আসো। দেখো, আমার এইগুলো চুপি চুপি করতে ভালো লাগে না। আমারও তো ইচ্ছা হয় সবার সামনে আসবো,
কিন্তু সামনে আসার এখনো সময় হয়নি। আমার যখন সময় হবে তোমার বলতে হবে না, আমি তোমাকে বলবো যে আমি এখন সবার সামনে আসবো। তুমি আর কয়েকটা দিন আমার জন্য কষ্ট করো। দেখো, আমার খুব কষ্ট হয় এভাবে থাকতে। আমি তোমাকে কাছে থাকতে পারছি না। তুমি একটা কাজ করো, তুমি আমাকে এখানে না রেখে তোমার কাছে নিয়ে চলো না। আমি আর এখানে একা একা থাকবো না। আরে আমি তো বলতেইছি, আমি যদি নিয়ে যাওয়ার মতো কোনো পরিস্থিতি থাকতো তাহলে অবশ্যই আমি তোমাকে নিয়ে যাইতাম। দেখো না, আমি বলতেছি না আর অল্প কিছুদিন। বৌমা, এই বৌমা, মা, আমি হয়তো বুঝে ফেলেছি। বৌমা, এখন কি করব? আমিও তো ভাবতেছি এখন কি করব। শোনো, তোমার শাশুড়ির যেহেতু ডাকতেছে, তুমি তোমার শাশুড়ির সামনে গিয়ে দাঁড়াবে, আর আমি গামছা দিয়ে মুখটা বেঁধে পিছন দিয়ে পালিয়ে যাবো। যাও, আরে যাও না। এই বাবা, এই দরজা খোল, দরজা খোল বলতেছি। আম্মা, কি হয়েছে? কি হয়েছে মানে? তোর ঘরে কিডা? তোর ঘরে কিডা কথা কয়? এই 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 তোর এত বড় আসপদ্দা, ঘরের ভিতর পর পুরুষ ঢুকালিয়ে তুই ফষ্টি নষ্টি করতেছিস, হ্যাঁ? এই তার মানে তুই সেই সারাক্ষণ ওয়াক করিস, তোর বমি বমি ভাব হয়, মাথা ঘোরে, তার মানে ঘটনা এই, হ্যাঁ? কয় সওয়ালটা কিডা কয়? আরে সওয়ালের খোঁজ জানে আমি কি করব? তুই আমার বাড়িতে আমার ঘরে অন্য একটা পরপুরুষ নিয়েছি ফষ্টি নষ্টি করবো, আর আমি সেটা মানিয়ে নেবো, হ্যাঁ? তুই কি ভাবছিস, হ্যাঁ? তোকে তো আমি বাড়ি থাকতে দেবো না রে। এই ঘটনা যদি পাড়ার লোক জানতে পারে, লোকে আমার মুখে এসে স্যাপ দিয়ে যাবে, আর আমি সেটা মানিয়ে নেবো। আমার সওয়াল থাকে প্রবাসে, আর তুই বাইরে সওয়াল ঘরে ঢুকাই ফষ্টি নষ্টি করবো, আর আমি সেটা চুপ করে দেখবো, আর সেটা জানতে পারে আমার সওয়াল কষ্ট পাবে, সেটা তো হইতে দেওয়া যায় না। চল চল বলতেছি, চল, একদম চুপ। মা, মা, সোহেল, তুই তুই প্রবাস থেকে চলে আইছিস? মা, আমি তোমাদেরকে মিথ্যা কথা বলছি। আমি প্রবাসে যাইতে পারিনি, আমি বাংলাদেশেই আছি। কি করছ তুই এসব? বাংলাদেশে ছিল, তাহলে বাড়িতে আসিস নি, আমার সাথে দেখা করিস নি কিসের জন্য? কি হয়েছে তোর? মা, আমি সেগুলো পরে বলতেছি। আখি কোথায়? আখিকে ডাকো। আখি নাই। আখি নাই মানে? আখি কোথায় গেছে? অনেক কিছু ঘটে গেছে, তুই জানিস না। আখির অন্য একটা ছেলের সাথে অবৈধ সম্পর্ক আছে, আখির পেটে অবৈধ বাচ্চা। তুই জানিস সোহেল, আজকেও আমি একটা ঘটনা দেখছি। মা, বাড়িতে কি এমন ঘটনা ঘটছে? আমাকে সব খুলে বলো তো। জানিস সোহেল, আজকে দেখি কি বৌমার ঘরের থেকে গামছা দিয়ে মুখ বাঁধে একটা ছেলে পালায় যাচ্ছে। তারপরে আমি নিজের রাগকে কন্ট্রোল করতে না পারে ওকে নিয়ে গিয়ে আমি জিন্দা কবর দিছি। মা, ওই ছেলেটা অন্য কেউ নয়, ওই ছেলেটা আমি। আমি মাঝে মধ্যে আখির সঙ্গে দেখা করতে আসতাম। আমার যখন মনটা খারাপ হয়ে যাইতো, আমি আখির রুমে আসতাম, আখির সঙ্গে কথা বলতাম। আর আজকে আমি গামছা দিয়ে মুখ বেঁধে তোমার সামনে দিয়ে পালিয়ে গেছি।
তুই তুই আসতি বৌমার ঘরে? তাহলে যে বৌমার গর্ভে বাচ্চা? মা, ওই বাচ্চা আমার। আখির গর্ভের সন্তানের পিতা আমি। আমি তো মস্ত বড় অন্যায় করে ফেলছি বাজান। আমি তো রাগে ক্ষোভে বৌমাকে জিন্দা খবর দিয়ে দিছি। চল বাবা, এক্ষুনি চল, বৌমাকে বাঁচাতে হবে, চল। মা, তোমাকে আর বাঁচাইতে হবে না। আখি, আখি, এদিকে আসো। বৌমা, তার মানে সোহেল, তুই বৌমাকে বাঁচাইছিস? হ্যাঁ মা, আজকে সকালবেলা আমি যখন তোমার চোখের আড়াল থেকে দৌড়ে পালিয়ে যাই, পরে আমি দূরে গিয়ে ভাবতেছিলাম আমি এটা কি করলাম। না জানি আমার মা আখিকে একটা কিছু করে ফেলবে। আর বাড়িতে এসেই তোমাদেরকে দেখতে পাইলাম না। তারপর না না, এ আমি কি করলাম? আমি না হয় ওদের হাত থেকে বেঁচে গেলাম, কিন্তু আখির আখির কি হবে? না জানি ওরা তাকে মিথ্যা অপবাদ দিবে, তাকে নির্যাতন করবে, তাকে অত্যাচারও করতে পারে। না না, আমার জন্য আখির কোনো ক্ষতি হোক এটা তো আমি কখনোই চাই না। না, আমাকে আবার ফেরত যাইতে হবে। আমার যা হয় হবে, আমি সবার মুখোমুখি হব। তারপরে আমি আখিকে উদ্ধার করি। জানো মা, আজকের এই ঘটনার জন্য আমি নিজেই দায়ী। আমি কি করতাম বলো? অনেক ঋণ করে, অনেক মানুষের কাছ থেকে ধার করে প্রবাসে যাওয়ার জন্য দালালের হাতে টাকা জমা দিলাম। কিন্তু তুমি জানো, ওই আদম ব্যবসায়ী দালাল এয়ারপোর্ট পর্যন্ত যাওয়াই শেষ। তারপরে আমি আর এয়ারপোর্টের থেকে বিমানে উঠতে পারলাম না, প্রবাসে যাইতে পারলাম না। আমার সঙ্গে অনেকেই ছিল, তারা যার যার মতো বাড়িতে চলে গেল। আমি ভাবলাম আমি যদি বাড়িতে যাই তাহলে আমার সমস্ত পাওনাদার এসে আমার বাড়িতে হামলা করবে। সবাই বলবে তোর তো প্রবাসে দেওয়া হয়নি, টাকাটা ফেরত দে। কিন্তু সেই টাকা আমি কিভাবে ফেরত দেবো মা? এই জন্য আমি আর বাড়িতে আসিনি, ঢাকাতে একটা দোকানে কাজ শুরু করি। তারপরে আমি ছোট্ট করে একটা দোকান দিই। ওই জায়গা থেকে ইনকাম করে ওই টাকা বাড়িতে পাঠাইতাম। আর তোমরা জানতে এই টাকাটা আমি প্রবাস থেকে পাঠাইছি, কিন্তু আমি প্রবাসে যাইতে পারতাম না। আমার না অনেক কষ্ট হতো। যখন মন খারাপ হতো তখন আমি বাড়িতে চলে আসতাম, আখির সঙ্গে সময় কাটাইতাম। কিন্তু তোমরা আখিকে এত মিথ্যা অপবাদ দেওয়ার পরেও আখি সত্যটা বলেনি কেন জানো মা? আখিকে আমি বলেছিলাম যদি সব সত্য বলে দেয় তাহলে তো সব প্রকাশ পেয়ে যাবে, সব পাওনাদাররা বাড়িতে আসবে। তাই যতদিন আমার ঋণ পরিশোধ না হয় এতদিন এই কথাটা যেন গোপন থাকে। কিন্তু আজকে আমি তোমাদের সামনে না এসে পারলাম না। আজকে যদি আমি আবার ঢাকায় ফিরে যাইতাম তাহলে হয়তো আখিকে আর দেখতে পাইতাম না। ব্যাটারে, আমি কি করব কর? আমি তো এসব কিছু জানি না। আমি তো একটা মা। তোর আমানত এইভাবে যদি খেয়ানত হয়
আমি কি করে সহ্য করি কো? আমি তো তোর মা, তুই তো একবার আমাকে ক্ষতি পারতো। মা, আমি বিপদে পড়েছি, তুমি আমাকে বাঁচাও। আমি যে করে হোক তোকে বাঁচাইতাম, কিন্তু তুই একবার আমাকে বিশ্বাস করতে পারলো না, যার ফল হিসাবে বৌমাক দিতে হলো এত বড় খেসারত। মা, আমি কি করতাম বলো? আমি যদি তোমাকে বলতাম আমি প্রবাসে যাইতে পারিনি, তাহলে তো আমাকে বাড়িতে থাকতে হতো। এতদিন এই বাড়িটা আমাদের থাকতো না। পাওনাদারকে পাওনা বুঝাই দিতে হয়তো এই বাড়িটা বিক্রয় করে দিতে হতো। এই জন্য আমি সত্যটা বলিনি। থাক, আর কষ্ট পাইস না, যা হওয়ার তো হয়ে গেছে। অন্যায় তো আমি করছি বৌমা, আমি না বুঝে না জানি অনেক বড় অন্যায় করছি। তুমি যদি একবার বলতা, আম্মা এটা অবৈধ সন্তান না, এটা আপনার ছেলের সন্তান, তাহলে হয়তো এত বড় কিছু হইতো না। মাফ করে দাও রে মামাকে। আম্মা, এইভাবে আমার কাছে ক্ষমা চাইবেন না। আপনি তো কোনো ভুল করেননি। আপনি যা করেছেন সব কিছু না জেনে করেছেন, আর আমিও তো আপনার কাছে কিছু বলিনি। আপনার কাছে যদি আমি সব কিছু খুলে বলতাম, আজ আমাদের এই দিনটা দেখতে হতো না। আম্মা, আপনার উপর আমার রাগ অভিমান আর কোনো কিছুই নেই। বৌমা, তোমার পর আমি অনেক খুশি যে তুই এত কিছুর পরেও তুমি আমাকে মাফ করে দিছ। বৌমা, চলো কলে পর, চলো তোমাকে একটু গোসল দিয়ে দিই। চলো তোমাকে গোসল দিয়ে দিই।